বর্তমানে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে এক ভয়াবহ ভূমিকম্প আঘাত এনেছে, যা কেবল বাংলাদেশ সেনাবাহিনীতেই নয়, ক্ষমতার করিডরগুলিতেও বিপর্যয় ডেকে আনে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপকে এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং সবচেয়ে নির্ণায়ক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী, যারা গতকাল পর্যন্ত ভারতকে যুদ্ধের হুমকি দিয়ে আসছিল এবং প্রকাশ্যে চিকেন স্নেক দখলের হুমকি দিয়ে আসছিল, আজ তারা পিছিয়ে আছে বলে মনে হচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে ঢাকা থেকে সীমান্তবর্তী এলাকায় নীরবতা নেমে এসেছে এবং বাংলাদেশি সেনাবাহিনী ক্রমশ পিছু হটতে বাধ্য হচ্ছে বলে মনে হচ্ছে। বন্ধুরা, এগিয়ে যাওয়ার আগে আমার একটি ছোট্ট অনুরোধ। যদি আপনি সত্যিই জাতীয় নিরাপত্তা, প্রকৃত সংবাদ এবং স্থল বাস্তবতা সম্পর্কে জানতে চান, তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওতে প্রকাশিত তথ্য অন্য কোনো চ্যানেলে দেখা যাবে না। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ যে তথ্য বেরিয়ে আসবে তা পুরো পরিস্থিতি সম্পূর্ণরূপে বদলে দেবে। ভারতীয় সেনাবাহিনী এই সম্পূর্ণ অভিযানটি অত্যন্ত নির্ভুলতা, পরিকল্পনা এবং কৌশলের সাথে পরিচালনা করেছে। বর্তমানে সবচেয়ে বড় খবর হল, ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের 5টি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল চেকপয়েন্ট সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। এই চেকপয়েন্টগুলি বেশ কয়েকদিন ধরে ভারতের চিকেন স্নেক এলাকাকে লক্ষ্য করে ব্যবহার করা হচ্ছিল। তাছাড়া এই চেকপয়েন্টগুলি অস্ত্র, ট্যাঙ্ক এবং ভারী সামরিক কর্মী পরিবহনের জন্য ক্রমাগত ব্যবহৃত হচ্ছিল। ভারত দীর্ঘদিন ধরে এই কার্যকলাপগুলি পর্যবেক্ষণ করছিল এবং পরিস্থিতি যখন এক জটিল মোড়ে পৌঁছায়, তখন ভারতীয় সেনাবাহিনী একই সাথে একটি বড় অভিযান শুরু করে এই সমস্ত চেকপয়েন্টগুলি ধ্বংস করে দেয়। এই অভিযানের সবচেয়ে আশ্চর্যজনক দিক হল, ভারতীয় সেনাবাহিনী নিজেদের সীমান্তের মধ্যে সীমাবদ্ধ রাখেনি। প্রতিবেদন অনুসারে ভারত বাংলাদেশের প্রায় 21 কিলোমিটার ভিতরে একটি বড় অভিযান পরিচালনা করেছে। এই পুরো ঘটনায় ভারতীয় সেনাবাহিনী এই প্রথম এত গভীর অভিযান পরিচালনা করেছে। এটি স্পষ্টতই একটি বার্তা দেয় যে ভারত আর কেবল সতর্কতা জারি করবে না, বরং সরাসরি স্থলভাগে প্রতিক্রিয়া জানাবে। এই অভিযানের সময় কেবল বেশ কয়েকটি চেকপয়েন্ট ধ্বংস করা হয়নি, বরং ভারতীয় সেনাবাহিনী কিছু গুরুত্বপূর্ণ স্থানের ওপর নিয়ন্ত্রণও প্রতিষ্ঠা করেছে। গত 24 ঘণ্টায় ঘটে যাওয়া ঘটনাগুলি এই অঞ্চলের প্রতি বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছে। মাত্র কয়েক ঘণ্টা আগে খবর প্রকাশিত হয়েছিল যে ভারত চিকেন স্নেক পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করেছে, যা স্পষ্ট করে দিয়েছিল যে ভারত এই অঞ্চলে কোনো ঝুঁকি নিচ্ছে না। ভারত তাদের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করেছে। এই খবর প্রকাশের সাথে সাথেই জল্পনা শুরু হয়েছিল যে ভারত একটি বড় পদক্ষেপ নিতে চলেছে। তবে বাংলাদেশ সম্ভবত ধরে নিয়েছিল যে ভারত কেবল চাপ প্রয়োগের কৌশল ব্যবহার করছে। বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। ভারতীয় সেনাবাহিনী যে গতি এবং শক্তি দিয়ে এই অভিযান পরিচালনা করেছে, তা বাংলাদেশের পুরো কৌশলকে ভেঙে দিয়েছে। গতকাল পর্যন্ত ভারতকে হুমকি দিয়ে আসা বাংলাদেশ এখন পরিস্থিতি সামলাতে ব্যস্ত। ঢাকার সরকার থেকে সামরিক সদর দপ্তর পর্যন্ত অস্বস্তি স্পষ্ট। কেউই ভাবতে পারেনি যে ভারত এত অল্প সময়ের মধ্যে এত কঠোর পদক্ষেপ নেবে, এত পূর্ণ প্রস্তুতি নিয়ে। এই পুরো ঘটনা প্রবাহের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। ভারত গত কয়েকদিন ধরে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রথমে কূটনৈতিক স্তরে সতর্কতা জারি করা হয়েছিল, আন্তর্জাতিক ফোরামে বিষয়টি উত্থাপিত হয়েছিল, কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন না হলে ভারত মাটিতে দৃঢ় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এখন এটা স্পষ্ট যে ভারত কেবল তার ভূখণ্ড রক্ষা করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আঞ্চলিক স্থিতিশীলতা এবং মানবাধিকার ইস্যুতেও দৃঢ় অবস্থান নেবে। ইতিমধ্যে আন্তর্জাতিক অস্থিরতাও তীব্র হয়েছে। জনসংঘ থেকে শুরু করে প্রধান আন্তর্জাতিক ফোরাম পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপিত হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নৃশংসতা, মন্দিরকে লক্ষ্য করে আক্রমণ, নারী ও শিশুদের ওপর হিংসতা এবং গণমাধ্যমের কণ্ঠস্বর দমনের চেষ্টা দেশটির প্রতি বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছে। ভারত আন্তর্জাতিক ফোরামে এই সমস্ত ঘটনার সাথে সম্পর্কিত প্রমাণ, ভিডিও ফুটেজ এবং প্রতিবেদন উপস্থাপন করেছে, যা বাংলাদেশের মিথ্যাচারকে প্রকাশ করেছে। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বাংলাদেশের ইউনিস সরকার আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন ফিল করছে।
যে সরকার এতদিন ধরে বিশ্বাস করত যে তাদের প্রধান দেশগুলির সমর্থন রয়েছে, তারা এখন আত্মপক্ষ সমর্থন করতে বাধ্য হচ্ছে। এই পুরো বিষয়টি ভারতের কূটনীতি একটি নির্ধারক ভূমিকা পালন করেছে। ভারত স্পষ্টভাবে বার্তা দিয়েছে যে এটি কেবল দুটি দেশের মধ্যে বিরোধ নয়, বরং মানবাধিকার, আঞ্চলিক স্থিতিশীলতা এবং সন্ত্রাসবাদের সাথে সম্পর্ক। এই কারণেই ভারতের পদক্ষেপগুলি এখন বিশ্বব্যাপী প্রয়োজনীয় হিসেবে দেখা হচ্ছে, ভুল নয়। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কার্যকলাপে তীব্রতা দেখা দিয়েছে। পূর্বে বাংলাদেশের প্রতি নরম অবস্থান থাকলেও বক্তব্যের সুর পরিবর্তন হচ্ছে বলে মনে হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরের পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে সাধারণ মানুষের মধ্যে ভয় এবং বিভ্রান্তির পরিবেশ বিরাজ করছে। অনেক এলাকায় কারফিউয়ের মতো পরিস্থিতি জারি করা হয়েছে। ইন্টারনেট এবং মিডিয়া বিধিনিষেধ আরোপ করা হচ্ছে এবং সরকার সমালোচনা এড়াতে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। কিন্তু এত কিছুর পরেও সত্য বেরিয়ে আসছে। হিন্দু সংখ্যালঘুদের ক্রমাগত পালাতে বাধ্য করা হচ্ছে, পরিত্যক্ত হওয়ার ঘটনা বাড়ছে এবং ভয়ের পরিবেশ আরও গভীর হচ্ছে। এখানেই ভারতের অবস্থান কঠোর হচ্ছে বলে মনে হচ্ছে। ভারত স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছে যে চিকেন নেক নিয়ে কোনো আপোষ করা হবে না। এই অঞ্চলটি ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে যে কোনো অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তার উপর সরাসরি আক্রমণ হিসেবে বিবেচিত হবে। ভারতীয় সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ এটিও স্পষ্ট করে দিয়েছে যে ভারত আর সতর্কবার্তা জারি করবে না, বরং সরাসরি পদক্ষেপ নেবে। এই নীতিগত পরিবর্তন নিজেই একটি শক্তিশালী বার্তা পাঠায়, যা ভবিষ্যতে আঞ্চলিক রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। এখন প্রশ্ন উঠছে, এরপর কি হবে? ভারত কি এখানেই থামবে, নাকি এই পদক্ষেপ আরও তীব্র হবে? বর্তমান লক্ষণগুলি বিচার করে এটা বলা ভুল হবে না যে ভারত সম্পূর্ণরূপে প্রস্তুত এবং পরিস্থিতি যদি নির্দেশ করে তাহলে পরবর্তী পদক্ষেপ আরও কঠোর হতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে পিছিয়ে রয়েছে। এর কৌশল বিশৃঙ্খল এবং সরকার অভ্যন্তরীণ এবং বাহিরাগত চাপের মুখোমুখি হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের স্পষ্টতই প্রাধান্য রয়েছে। এই পুরো ঘটনার উপসংহার কেবল এই নয় যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছে, বরং আসল উপসংহার হল যে ভারত এখন স্পষ্ট করে দিয়েছে যে তারা সার্বভৌমত্ব, তার নিরাপত্তা এবং তার নাগরিকদের মর্যাদার সাথে কোনো আপোষ করবে না। চিকেন নেকের মতো সংবেদনশীল এলাকা নিয়ে পর্দার আড়ালে যে সমস্ত ভয় এবং ষড়যন্ত্র তৈরি হয়েছিল, ভারত আজ তার চূড়ান্ত আঘাত করেছে। বাংলাদেশ যে ধারণা করেছিল যে ভারত কেবল সতর্কীকরণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এখন বুঝতে পেরেছে যে নতুন ভারত প্রাথমিক চিকিৎসা প্রদান করে না, বরং সময় এলে সরাসরি প্রতিক্রিয়া জানায়। এই অভিযান কেবল বাংলাদেশ সেনাবাহিনীর জন্যই নয়, বরং ভারতকে ঘিরে ফেলার স্বপ্ন দেখে এমন সমস্ত শক্তির জন্য একটি বার্তা। এই পুরো অভিযানটি আরও প্রমাণ করেছে যে ভারত আর কেবল প্রতিক্রিয়াশীল শক্তি নয়, বরং পরিস্থিতিকে তার অনুকূলে ফিরিয়ে আনতে সক্ষম একটি কৌশলগত শক্তিতে পরিণত হয়েছে। সীমান্তের মধ্যে ২১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই অভিযানটি প্রমাণ করে যে প্রয়োজনে ভারত তার নিরাপত্তা পরিধি বাড়াতে দ্বিধা করবে না। তাছাড়া বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিষয়টি যেভাবে আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা হয়েছে, তাতে স্পষ্ট হয়েছে যে ভারত কেবল তার নিজের ভূমির পক্ষে নয়, মানবতার সুরক্ষার পক্ষেও দাঁড়িয়েছে। এই বার্তাটি বিশ্বের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাংলাদেশের জন্য। আজ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বাংলাদেশ সামরিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং নৈতিক সব দিক থেকেই চাপের মুখে। এর সরকার অভ্যন্তরীণভাবে দুর্বল হয়ে পড়ছে এবং বাহ্যিকভাবে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। অন্যদিকে ভারত আত্মবিশ্বাসের সাথে সম্পূর্ণ প্রস্তুত এবং স্পষ্ট উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়ে আছে। এই সংঘাত কেবল আজকের জন্য নয়, এর প্রতিক্রিয়া আগামী বছরগুলিতে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক এবং নিরাপত্তা গতিশীলতার উপর প্রভাব ফেলবে। এই মুহূর্তটি ইতিহাসে একটি মোড় হিসেবে স্মরণ করা হবে, যখন ভারত স্পষ্ট করে বলেছিল যে তার সহনশীলতাকে দুর্বলতা হিসেবে ভুল করা একটি গুরুতর ভুল হবে। পরিশেষে এটা বলা যেতে পারে যে এটি কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, বরং ভারতের পরিবর্তিত নীতি, পরিবর্তিত চিন্তাভাবনা এবং পরিবর্তিত সংকল্পের ঘোষণা। যে ভারত একসময় নীরবে সবকিছু সহ্য করেছিল, তারা এখন মুখোমুখি প্রতিক্রিয়া জানাচ্ছে। পরবর্তী কি হবে তা কেবল সময়ই বলবে, তবে একটি বিষয় নিশ্চিত, খেলার নিয়ম পরিবর্তিত হয়েছে এবং এই নতুন যুগে ভারত পিছিয়ে নেই, বরং সামনের সারিতে দাঁড়িয়ে আছে। এখন বলুন, ভারতের কি তার জাতীয় স্বার্থ এবং নিরাপত্তার জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, নাকি এই পদক্ষেপই যথেষ্ট? অনুগ্রহ করে মন্তব্যে আপনার মতামত জানান। এছাড়াও ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সকল হিসেবে সেট করুন, যাতে আপনি এই সমগ্র উন্নয়নের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট প্রথম